আমরা একবার একটা ফ্রেশ ফোল্ডার নিয়ে সেখানে কাজ করি। ক্লাস জাভাস্ক্রিপ্ট 1 changes index.html এই আচ্ছা, হোয়ার টু কোথায় লেখে সেই বিষয় নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছি। কিভাবে লেখে? ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল এটা হচ্ছে হেডের মধ্যেও লেখা যায়, বডি ক্লোজের আগে লিখতে হয়। আর হচ্ছে এক্সটার্নাল, বডি ক্লোজের আগে এটা লিংক করা যায় এসআরসির মাধ্যমে, স্ক্রিপ্ট ট্যাগের এসআরসি সোর্স। আর হেডের মধ্যেও কল করা যায়। এখন কোথায় কল করব সেটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, মানে যেখানে যেটা কল করলে বেটার সেখানে সেটা কল করতে হবে। এটা হচ্ছে প্রজেক্টের ডিমান্ড ভ্যারি করবে, কখন আমরা হেডারে রাখবো কখনো ফুটারে রাখবো সেটা হচ্ছে ডিপেন্ড করবে। তো জাভাস্ক্রিপ্টের জন্য হ্যাঁ ভিডিও অন করা আছে। হ্যালো ওয়ার্ল্ড, জাভাস্ক্রিপ্ট নিয়েও কথা বলছি যে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে কাজ করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেমন বাটন ক্লিক ইভেন্ট, তারপরে হচ্ছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের ডেটা নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে দেখানো, এই ধরনের কাজগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তো জাভাস্ক্রিপ্ট লিখতে হবে হচ্ছে বডি শেষের আগে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। আমরা হচ্ছে এখন ইন্টারনাল লিখবো, এই জন্য এক্সটার্নাল কিছু না, অবশ্য একই কথা। আমরা আগের মতো একটা অ্যালার্ট দিয়ে জাস্ট কনফার্ম হয়ে আমাদের সব কিছু ওয়ার্কিং। এর আগে এই যে হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে তোমার ভুল ছিল, কোটেশন ছিল না, এরকম ছিল, যার ফলে আমাদের ওই এররটা হয়েছে। এই যে নাই, এখন ওখানে লেখার পরে যে আমার প্রবলেম হয়েছে কিনা, আমার লেখা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কনসোল ডট লগ এখানে গেলেই মানে কেন এরর দিচ্ছে না সেটা জানা যায়। তো মানে এখানে এররটা ডিফাইন অবশ্যই করে দেওয়ার কথা। খুঁজতে হবে আসলে কোনটা। এই যে প্রথমটাই, আনএক্সপেক্টেড সিনট্যাক্স এরর মিসিং আফটার আর্গুমেন্ট লিস্ট অ্যাট, এই যে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে এখানে সিনট্যাক্স ঠিক নাই। তার মানে আমার জাভাস্ক্রিপ্টের যে কোনো কাজ আমার ভুল হতে পারে, মানুষ মাত্রই তো ভুল করবে, আর ডিসিশন মেকিং বা লেখার স্টাইল এটা ভুল হতে পারে। ভুল হচ্ছে কিনা আমরা কোথায় পাবো? কনসোলে। তো রিলোড দিই, দেখো এই যে কনসোল, এই এররটা যে কটেজ সিনট্যাক্স এরর, এটা যদি আমরা এখন ঠিক করি তাহলে কি হবে? দেখো এখন ওই ওই এররটা নাই, অন্যান্য এরর আছে, এগুলো সব এই আমাদের ব্রাউজারের বিভিন্ন অ্যাডনস ইনস্টল করা আছে, সেসব অ্যাডনস থেকে এররগুলো জেনারেট হচ্ছে। জেনারেলি এই এররগুলো থাকবে না। তো আমরা কোনো কিছু দেখার জন্য, মানে কনসোলে কোনো কিছু দেখার জন্য আমরা এই করতে পারি কনসোল ডট লগ, লগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এটা যদি দেই, কি ব্যাপার কাজ করে না কেন? এই যে হ্যালো ওয়ার্ল্ড অ্যালার্ট দিচ্ছে এবং এটা এখানেও লিখে দিচ্ছে, তার মানে আমি ওইখানে যা লিখবো এখানে তাই দেখাবে। আর মাস্ট গুগল ক্রম ইউজ করবা, অন্য কোনোটা ইউজ করার দরকার নেই, মানে এই জাভা স্ক্রিপ্টের জন্য। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের, হ্যাঁ এটা ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে, আমি সেটা বলছি, কথা বোঝো নাই, এটা ইনস্টল করে নিলেই হবে। আমার তো আছে তো ইনস্টল করা থাকলে ওকে, মানে ক্রোম ইউজ করতে হবে সেটা বললাম। তোমরা তো যে ইউজ করো এজ, তোমরা তো ইউজ করো এজ। এখন জাভাস্ক্রিপ্টের হোয়ার টু ওই পার্টটুকু আমরা শেষ করলাম, মানে আমার এই W3 স্কুলের অ্যাটলিস্ট সব না হলেও মানে এটা ফলো ধরে আগাইলে আমাদের মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে, যেহেতু আমাদের আউটলাইন কোর্স আউটলাইন নাই। কি? ও
আসো, ক্লাস করলে আসো। তাহলে হচ্ছে আউটপুট, এই যে আউটপুটের মধ্যে আছে কি, ডকুমেন্ট ডট রাইট, উইন্ডো ডট অ্যালার্ট, কনসোল ডট লগ। আমরা হচ্ছে এই দুইটা শিখছি অলরেডি। উইন্ডো ডট অ্যালার্ট এটা শুধু অ্যালার্ট লিখতেছি, উইন্ডো ডট অ্যালার্ট লিখবো পরে, আর কনসোল ডট লগ অলরেডি শিখে ফেলছি। এখন কনসোল ডট লগ আউটপুট দেখায় হচ্ছে কনসোলের মধ্যে, আর অ্যালার্ট দেয় হচ্ছে ডাইরেক্ট উইন্ডোতে। ঠিক আছে, যে এখানে সেই ধরনের লেখাই লিখছে। আমরা এত বড় এক্সাম্পলে এখনই যাব না, আমরা একটু পরে। তারপরে যে সিনটেক্স আমাদের ওই অ্যালার্টটা দেয় নাই, তার একমাত্র কারণ হচ্ছে সিনটেক্সের ইস্যু ছিল। মানে আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, এতদিন তো শিখছি এইচটিএমএল, জাস্ট এইচটিএমএল। তো এইচটিএমএল এর কি হয়েছে, আমাদের এখানে কোনো কোটেশন লাগে না, কিচ্ছু লাগে না, ডাইরেক্ট আমরা এখানে ট্যাগ লিখছি, এখানে টেক্সট লিখছি, হয়ে গেছে। বাট যখন আমরা জাভাস্ক্রিপ্টে লিখবো, আমরা যদি এখানে বলি হ্যালো ওয়ার্ল্ড, দেখো এখানে বলতেছে যে এরর। আর মানে হচ্ছে এইভাবে আমরা যখনই কোনো টেক্সট লিখবো, এটা জাভাস্ক্রিপ্টের স্পেশাল মিনিং আছে, এইভাবে লেখা যাবে না। জাভাস্ক্রিপ্টে স্ট্রিং লিখতে হলে, মানে টেক্সট লিখতে হলে এরকম কোটেশনের মধ্যে লিখতে হবে। এখন দেখো কোনো এরর নাই, ওই লাল কালির এরর নাই। ঠিক আছে, আর যদি আমরা এই এই টেক্সটটাই আমরা এইভাবে লিখি, এখানে এরর দিয়ে বসে আছে, তার মানে হচ্ছে এবারে সরাও না কেনতে, ওগুলো সরাও। আচ্ছা, এনে হচ্ছে কি বলতেছিলাম ভুলে গেছি। আচ্ছা, আমি এটা এরর বোঝানোর জন্য বলে নাই, মানে এইটা একটা জিনিস। মানে এই যে নর্মাল টেক্সট হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এই কোটেশনে দিলে, মানে এইখানে জাভাস্ক্রিপ্টে এটা লিখতে হলে আমাকে এইভাবে কোটেশনে লিখতে হবে। আর এটা লিখলে জাভাস্ক্রিপ্টের একটা আলাদা মিন করে, সেটা হচ্ছে আমরা এখন দেখি। আমরা হচ্ছে যেমন হলো ম্যাথে আমরা অনেক কিছু মানে মানে প্রবলেম সলভ করার জন্য অনেক সময় বলে না, যে ধরি এক্স ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2, মনে করি এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2। এখানে সেম কাজটা করবে ভার মানে এটা মনে মনে এটা ধরে নিতে হবে ভার। আমরা হচ্ছে মনে করো এক্স ইজ ইকুয়াল টু 1, আর var y is equal to 2। এটা এখন যদি আমি কনসোলে এক দেখতে চাই, মানে যদি লিখি যে কনসোল ডট লগ 1, তাহলে কি হবে, যে 1 আসতেছে। ঠিক আছে, এখন যেহেতু x এর ভ্যালু 1 অ্যাসাইন করা, এটার মানে x কিন্তু এখন আর জেনারেল x নাই, এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি জিনিস, ওই যে মনে করো একটা কন্টেইনার, এর মধ্যে আমরা যা ইচ্ছা তাই রাখতে পারি। যখন এর সামনে ভার, এই ভার হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভাষায় কিওয়ার্ড। এই টার্মসগুলো মনে রাখতে হবে, যে ভার হচ্ছে কিওয়ার্ড একটা জাভাস্ক্রিপ্টের। ভার, এই ভারের মাধ্যমে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। আমি কিন্তু এই ধরনের কোশ্চেন করব, যে ভার কি, ভার হচ্ছে একটা কিওয়ার্ড, এটার মাধ্যমে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল হচ্ছে একটা ধারক বলা যায়। ধারক, এর মধ্যে অনেক মানে সব ধরনের ডেটা, আর এই পাশে আমরা যা কিছু রাখছি এগুলাকে বলা হয় ডেটা। জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের ডেটা টাইপ আছে। ডেটা টাইপ 1 এটা হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ, এটা নিউমেরিক। যখন আমরা এই 1টাই এই কোটেশনের মধ্যে লিখব, এটা দেখতে একরকম হবে, বাট এর কার্যপ্রণালী আলাদা। এটা এখন যখনই কোনো কিছু এটি স্ট্রিং এর মধ্যে দিব, তখন এটা কি হবে, স্ট্রিং, মানে কোটেশনের মধ্যে দিব তখন এটা হবে স্ট্রিং। আর যখন এই কোটেশন ছাড়া দিব তখন কি হবে, এটা যেটা যে ডেটা টাইপ দিব সেটা। এখানে এটা স্ট্রিং, আর এটা হচ্ছে নাম্বারকে হচ্ছে ইন্টিজার বলা হয়, ইন্টিজার। ঠিক আছে, কনসোল ডট লগ, এখন যদি এক্স লিখি তাহলে আমার কনসোলে কি দেখাবে, 1। এই যে দেখো, মানে হচ্ছে এই এক্স এর মধ্যে এই 1টা অ্যাসাইন হয়ে গেছে।
এখন আমরা এই ওয়ান ওয়ান প্লাস ওয়ান দিলে কাজ করবে না। এখন যদি বলি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই দুইটা নাম্বারের সে যোগফল দেখাবে, এই যে থ্রি। কিন্তু আমরা যদি এই ওয়ানটাকে একটা কোটেশনের মধ্যে নেই, আবার এই টুটাকেও একটা কোটেশনের মধ্যে নেই, তখন ওই কি দেখাবে দেখো, ওয়ান টু এরকম দেখাবে, মানে 12-র মতো লাগবে। মানে ও আর যোগ করে নাই, ওই পাশাপাশি দুইটা সংখ্যা দেখাই দিছে ওয়ান টু, মানে দুইটার সিনারিও আলাদা। এক্স এর মান ওয়ান, মানে এটা এখন স্ট্রিং ভ্যালু ছিল, এটা সরাই দিয়ে এখন যদি এটা নিউমেরিক করে ফেলি, এটার আউটপুট হবে টু। এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু টু, এটা যোগ করলে আমরা আর একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এই যোগফল রাখতে পারি, লাইক জেড এক্স প্লাস ওয়াই। এখন জেডকে যদি প্রিন্ট করা হয়, তাহলে হচ্ছে এর আউটপুট দিবে থ্রি। একই সেম ভাবে আমরা মাইনাস করতে পারি, সাবস্ট্রাক্ট, সাব লিখে রাখি এক্স, কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিতে হবে, মাইনাস ভ্যালু দিলে সমস্যা নেই। আর হচ্ছে আর গুণন হচ্ছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই এক্স স্টার ওয়াই। স্টার বলতে হচ্ছে এখানে গুণন বোঝায়, মাল্টিপ্লাই। আর ডিভাইডার হচ্ছে এক্স স্ল্যাশ ওয়াই, স্ল্যাশ এনে হচ্ছে ভাগ, ভাগের কাজ করে, ঠিক আছে। এখন এইটার ভাগফল সব এইভাবে এইভাবে আমরা যদি এখন এখানে দেখতে পারি, আমরা সরাসরি এখানেও যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। আর এই যে এখানে ভ্যালু দেখাচ্ছে, আমরা একটা একটা করে এখানে দেখতে পারি। ইভেন এই জিনিসগুলা অ্যালার্টেও নিতে পারি। এতক্ষণ কোটেশনে আমরা না দেওয়ার কারণে অ্যালার্ট দিচ্ছিল না, আমরা হচ্ছে এটা কোটেশন ছাড়াই আমরা এখানে বললাম যে মাল্টিপ্লায়ার, সেটা হলো এই যে টু অ্যালার্ট দিচ্ছে, মানে আমরা এই জিনিসটাও অ্যালার্টে দিতে পারি। এখানে কিন্তু আর কোটেশন লাগবে না, যখন এগুলা ভেরিয়েবল আকারে অ্যাসাইন আছে, ভুল বোঝো না কিন্তু, এখানে যখন এগুলা ভেরিয়েবল আকারে কল করব তখন এটা কোটেশন লাগবে না। কিন্তু যদি আমরা ডাইরেক্ট কোনো স্ট্রিং লিখি সেক্ষেত্রে কিন্তু আমার কোটেশন লাগবে। লাইক আমরা যদি বলি যে var হ্যালো, হ্যালো ইকুয়াল টু, এখানে কোটেশন হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা এখন অ্যালার্টে দিতে চাই, জাস্ট এই ভেরিয়েবলটাকে মাঝখানে দিয়ে দিতে পারি। এই যে হ্যালো ওয়ার্ল্ড অ্যালার্ট দিবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা জাস্ট এই ভেরিয়েবলের মধ্যে এই ডেটাটা অ্যাসাইন করছি, সেটা অ্যালার্টের মধ্যে আসছে। আমরা বিভিন্ন ভেরিয়েবল ডিফাইন করে নেওয়া আছে, সেইগুলো হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি মাধ্যমে আমরা অ্যালার্টে নিতে পারতেছি। আর হচ্ছে এখানে কি কনসোলের আউটপুট দেখতে পাচ্ছি। ওয়েবসাইটের আউটপুট কীভাবে নিব সেটা পরের হিসাব, আমরা আপাতত হচ্ছে এই ফাংশনাল বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। ওয়েবসাইটে কীভাবে কাজ করবে, একটা অ্যাপ্লিকেশনে এগুলো কীভাবে কাজ করবে সেটা পরের হিসাব, এখন আমাদের এইগুলো জানতে হবে। আমি বেশি আগাচ্ছি না, যেহেতু একবারে বেসিক পর্যায়ের, তাই এটা আগে ক্লিয়ার হওয়া লাগবে। ভেরিয়েবল মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এটা আগে শিখতে হবে। তো এটা ক্লিয়ার করো, তারপরে আমি হচ্ছে আপলোড করলে উঠাই দেবো।